আমি চিন্তা করলাম প্রথম আসছি, তাই মন্দিরের জন্য কিছু বলে, মসজিদের জন্য আনলেন। মসজিদ তো প্রায়োরিটি আমি দিলে গেলে হয়তো মসজিদ হুজুর দিবি, কথা ঠিক না? কিন্তু আমি যে মন্দিরে অনুদান আনতে পারি, দিতে পারি, এর জন্য আমি প্রথম মন্দিরের জন্য অনুদান নিয়ে আসছি। আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে, তা করা যাবে কিনা? ভাই, মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, স্পষ্ট কথা। আপনি, ইসলাম আপনাকে উদার হইতে বলছে, এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন। আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন, এটা হলো অতিরিক্ত উদারতা। অতিরিক্ত উদারতা এটা ঈমানকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। শেখ, আমার প্রশ্ন, কোন মুসলিম ব্যক্তি কি হিন্দুদের মন্দির বানাতে পারবে? দয়া করে জানাবেন। কোন মুসলিম হিন্দুদের মন্দির অথবা খ্রিস্টানদের চার্চ বা অমুসলিমদের আর কিছু, শিখদের গুরুদুয়ারা বা যে কোনো অমুসলিমের উপাসনালয় যদি তৈরি করে, তাহলে সেই ব্যক্তি তার কুফরিতে শেয়ার করল, তার শিরকে কুফরিতে সে ভাগ রাখল। সুতরাং সে এর দ্বারা, এই আমল দ্বারা, এই অর্থদানের মাধ্যমে সে বড় শিরকে অংশ নিয়ে বড় শিরকে লিপ্ত হইল। জি হ্যাঁ, বড় শিরকে লিপ্ত হইল। যদি অন্য কোনো পাপে যদি শেয়ার করতো, বলতাম যে সে ফাসেক, পাপী। কিন্তু শির কুফরিতে যেহেতু শেয়ার করেছে, সেই জন্য সেই ব্যক্তির ক্ষেত্রে বলবো যে সেই ব্যক্তি চরম অপরাধ করলো। আল্লাহ রব্বুল আলামিন যে কোনো গুনার ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে, সীমালঙ্ঘনের ক্ষেত্রে বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কেউ কারো সাহায্য করো না গুনার ক্ষেত্রে, ওয়াল উদওয়ান, আর সীমা লঙ্ঘনের ক্ষেত্রে। আল্লাহ রব্বুল আলামিন যেন এই সমস্ত পাপাচার থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ধর্মীয় কাজে, তাদের ধর্মীয় কোনো কাজে আমাদের অর্থনৈতিক সহযোগিতা স্বেচ্ছায় এটা বৈধ হবে না। মানবীয় সহযোগিতা যেটি, যদি এমন হয় যে অমুসলিম দরিদ্র, মানে তাদের খাবার, ভরণ পোষণ অথবা তাদের বেঁচে থাকার জন্য সাধারণ সহযোগিতা যেটি, সেটি তো অবশ্যই করা লাগবে। এটা সামাজিক বিষয়, এটা সামাজিক বিষয়, যারা আছে তাদের কাছে তো আসে। তবে যদি এমন হয় যে দুর্গা পূজা, যেহেতু এটি একটি ধর্মীয় কাজ, সেই ক্ষেত্রে স্বেচ্ছায় অর্থনৈতিক সহযোগিতা করা উচিত নয়।